বেপরোয়া গতিতে ছুটতে থাকা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাটির বাড়িতে ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় চালক সহ মোট 9 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের মুন্সিপাটনা এলাকায়। জানা গিয়েছে, মেদিনীপুর শহর থেকে কেশপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। গাড়িটিতে সিমেন্ট ঢালাইয়ের যন্ত্রাংশ ও প্রায় 8 জন শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত দ্রুত গতিতে আসার সময় চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সকাল প্রায় 9টা নাগাদ রাস্তার ধারের একটি দোতলা মাটির বাড়িতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সৌভাগ্যবশত যে ঘরে গাড়িটি ঢুকে পড়ে সেই সময় সেখানে কেউ উপস্থিত না থাকায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে গিয়েছে ঘরের অংশ এবং নষ্ট হয়েছে আসবাবপত্র। বাড়ির মালিক প্রশান্ত হাঁসদা জানান, গাড়িটি খুব জোরে আসছিল, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। আচমকাই গাড়িটি আমাদের বাড়িতে ঢুকে পড়ে। ওই সময় ঘরে কেউ না থাকায় প্রাণে বেঁচে গেছি। দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের চালক গাড়ির দুমড়ে মুচড়ে যাওয়া অংশে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। গাড়িতে থাকা বাকি শ্রমিকরাও আহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও ক্লান্ত অবস্থায় ড্রাইভিং নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। গাড়ি যতগুলো অল্প ক্ষতি হতে হতো, যার খুঁটি ছিঁড়ে গেলে পরে লোকের অনেক ক্ষতি। হ্যাঁ, যেহেতু কারেন্ট খুঁটি আছে, গাড়ি ছিঁড়ে গেলে কি যে হতো। মনে হচ্ছে 9টার দিক কি করে কি হলো? ওইটা স্পিডে ছিল। হ্যাঁ, ড্রাইভারটা স্টিয়ারিং কেটে গেছিল না, যে ড্রাইভার ঘুমিয়ে গেছিল জানি না। ওরা 8 জন ছিল, লেবারদেরকে নিয়ে ঢালায় যেতেছিল। হঠাৎ করে এখানে চলে এসছে গাড়িটা, পুরো বাড়ি ভেঙে দিয়েছে। বাড়ি ভেঙে দিয়েছে। বাড়িটা কাদের? আমাদের সরকার হাসদা। আপনারা ছিলেন ভেতরে? না, ভিতরে কেউ ছিলাম না, সবাই ভাত খেতে বসেছিল। তো তাতে কি কি হলো? তাদের বলতে এই যে আমাদের যে ভাইপোরা ঘুমাই, ওইখানের রুমটা পুরো ভেঙে গেছে, খাটগুলান ভেঙে গেছে। আপাতত এখন আমাদের বাড়ির লোকেদের কিছু অসুবিধা হয়নি, কিন্তু ঢালাই লোকেদের একটু জখম হয়েছে। কেন হলো বলে মনে করছেন এটা? এটা আমার যত সম্ভব মনে হচ্ছে যে ড্রাইভার ঘুমিয়ে গেছিল না স্টারিং ভেঙে গেছিল, ওই দুটার মধ্যে যেটা হোক একটা হয়েছে। আর পাড়ার লোকেদের মুখে শুনছি যে গাড়িটা একটু স্পিডে ছিল। আমার ভাগনাকটা বলছে বলে গাড়িটা এমন স্পিডে এসছে, আবার গা দিয়ে নাকি এসছে গাড়িটা। ও, প্রচন্ড গতিতে ছিল। হ্যাঁ, গতিতে ছিল। তো এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেছিল? না না, এর আগে কোনোদিন হয়নি। যারা গাড়িতে ছিল তাদের লেগেছে অনেকে? ড্রাইভার তাদের জখম হয়েছে একটু। হয়েছে? ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভার আর যারা লেবারগুলো ছিল কাজের লোক, ওদেরও জখম হয়েছে। আপনার নাম? প্রশান্ত হাসদা। এই জায়গাটার নাম কি? মুন্সিপাটনা। আচ্ছা। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে।
যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেন্দা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।